নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। আজকে কিন্তু ব্লগটা অনেকটাই দেরি হলো শুরু করতে, কারণ দুপুরবেলাকার রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আজকে তাড়াতাড়ি রান্না করার কারণটা হচ্ছে যে এত পরিমাণে এখানে গরম পড়ে গেছে, তো দুপুরবেলা রান্না করার থেকে না এই সকাল সকাল রান্নাটা করাই বেশি ভালো মনে হলো। তাই সকাল সকাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়াও সেরে নিয়েছে। আর কর্তামশাই যেহেতু নাইট ডিউটি চলছে, ও খাওয়া দাওয়া করে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে, তাই জন্য সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করা। তো যাকগে, সমস্ত কাজ মানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই সময়টাতে আমি ফ্রি ছিলাম, তো ভাবলাম এই রান্নাঘরের কৌটোগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক। কারণ দেখো, রোজ রোজ তো আর কৌটোগুলো ভালোভাবে মানে জিনিসপত্রগুলো বের করে রেখে তারপরে পরিষ্কার করা পসিবল নয় না। আর তাই জন্য ভাবলাম যে কৌটোগুলো একটুখানি ভালোভাবে মুছে নিই, কারণ ওই দুদিন একদিন বাদে বাদে না মুছলে তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয়ে যায়। আর আমি যে ক্লিনজারটা বানিয়েছি ঘরে, সেটা দিয়ে কিন্তু ভালোভাবে কৌটোগুলো পরিষ্কার করে নিলাম। আর ওই গ্যাস ওভেনটাতে যেহেতু রান্না করা হয় না, কিন্তু তাও একটু ভালোভাবে মুছে নিতে হয়। আজকে যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করেছি, তাই হিটারেই রান্না হয়ে গেছে সমস্ত রান্নাগুলো। আর এই যে খাওয়া দাওয়ার পর বাসন যে কটা ছিল, বাসন কটা ধুয়ে নিচ্ছি। এখানে জানো তো প্রচুর গরম পড়ে গেছে। এই আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই সময়টা তো এত পরিমাণে গরম থাকে না, ওই মোটামুটি গরমের শুরু বলতে পারো আর কি। তো যাকে আজকে ভাবলাম এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব, কারণ আমার কাছে তো কোনো আলমারি নেই। আর এভাবে ওই র্যাকটার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হয়। যদিও জামা কাপড়গুলো খুব একটা এলোমেলো হয়নি, কিন্তু তাও ভাবলাম ওই ভালোভাবে আর একটুখানি গুছিয়ে রাখবো। কারণ দেখো, ওই যতই ভালোভাবে গুছিয়ে রাখো না কেন, কয়েকদিন বাদে কিন্তু ঠিক আবার ওলটপালট হয়েই যায়। তো বেশি করে ওলটপালট হওয়ার আগেই ভাবলাম আর একবার ভালোভাবে গুছিয়ে রাখা যাক, যেহেতু এই সময়টাতে আমি ফ্রিও আছি। আর সবার প্রথমে জামা কাপড়গুলো নামিয়ে নিলাম র্যাক থেকে নামিয়ে নিয়ে দেখো এদিকে পেপার পেতে দিয়েছি, তার উপরে কিন্তু কাপড়ে পেতে দিয়েছিলাম। কারণ বিশেষ করে ওই বর্ষার সময়টা একটু স্যাঁতে স্যাঁতে হয়ে যায় দেয়ালগুলো, যেহেতু ঘরগুলো অনেক পুরনো, তো দেয়ালগুলো না জল চুয়ায় মাঝে মধ্যে। যদিও এই একটা দেয়ালটাতে হয় না, মানে জল চুয়ায় না, কিন্তু তাও কি করব বলো তো, ওই পেপারগুলো পেতে রেখেছিলাম ওই কাপড়ের সাথে। এবারে আর পেপারগুলো পাতলাম না, কারণ পেপার আর ভালো আনা ছিল না আমার কাছে, পুরনো পেপারগুলো আর পেতেও দিলাম না। তো ভালোভাবে আমার যে পুরনো কাপড়গুলো ছিল আর কি, সেগুলো ভালোভাবে পেতে দিয়েছি একটু মোটা মোটা করে। তো যাকগে, আর এদিকে দেখো এরকম করে আমরা কিন্তু এখন প্রায়শই কী করে অনলাইন শপিং করে থাকি আর কি। অনলাইন শপিং করে থাকলে যেটা হয়, এরকম কার্ডবোর্ড বক্সগুলো প্রচুর পরিমাণে ঘরে জমা হয়ে থাকে। তো সেগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা রিইউজ করি, একটু বুদ্ধি খাটিয়ে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করে থাকি, তাহলে কিন্তু বেশ একটা মন্দ হয় না। আর দেখো আমার কাছে বেশ কয়েকটা কার্ডবোর্ড বক্স ছিল, তো ভাবলাম সেগুলো একটু এভাবে আমার কর্তামশাইকে বলেছিলাম এই পেপারগুলো এনে দিতে, ও এনে দিয়েছিল। বেশি না, 5 টাকা করে, 5 টাকা নয় 10 টাকা করে হয়তো পিস পড়েছিল। তো এই পেপারগুলো এনে দিয়েছে, তো ভাবলাম সেই পেপারগুলো দিয়ে ভালোভাবে কার্ডবোর্ড বক্সটাকে মুড়িয়ে নেব। ব্যাস, তাহলে দেখতে খুব একটা ভালোও লাগবে। আর কি বলো তো, কার্ডবোর্ড বক্সটা তো এমনি এমনি যদি রেখে দিতাম তাহলে খুব একটা ভালো লাগতো না দেখতে, যেহেতু এই পেপারটা দিয়ে মুড়িয়ে দিয়েছি বেশ ভালো লাগছিল দেখতে। তো একে একে এই ফেভিকুইক দিয়ে খুব ভালোভাবে এই পেপারটা কার্ডবোর্ড বক্সের মধ্যে আটকে দিয়েছি। এই সামান্য পরিমাণে একটু কম পড়ে গেছিলো, তাতে আবার এক টুকরো কেটে নিয়ে আবার আলাদাভাবে লাগিয়ে দিলাম। ব্যাস, কার্ডবোর্ড বক্সটা এখন দেখো কি ভালো লাগছে বলো দেখতে। তবে ভেতরের দিকটাতে কিন্তু আর দিইনি, যেহেতু জামা কাপড় রাখবো তাই জন্য আর ভিতরে দেওয়া হয়নি। আর দেখো, একেবারে যদি 0 বাজেটে তোমরা করতে চাও এই ঘর সাজানোর ব্যাপারটা, তাহলে কিন্তু এরকম আমার মতো একটা টি শার্ট নিয়ে নিতে পারো। টি শার্টটা দেখো খুব ভালোভাবে, টি শার্টটা কিন্তু এই কার্ডবোর্ড বক্সের মধ্যে এসে গেছে। আমার একটা পুরনো টি শার্ট ছিল, সেটাই আমি এই কার্ডবোর্ড বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর যেহেতু আমার টি শার্টটা একটা প্রিন্টেড টি শার্ট ছিল, মানে সামনের দিকটাতে একটু প্রিন্ট ছিল, ক্যামেরাতে না খুব ভালোভাবে আসছিল না প্রিন্টটা, কিন্তু যেহেতু ওই প্রিন্টেড ছিল বেশ ভালো লাগছিল জানো তো।
আর যেহেতু কাপড়ের ভালো হবে, যদি এই নোংরা হয়ে যায় ধুলোবালি পড়ে, তাহলে কিন্তু বের করে আবার আমি ধুয়ে কেচেও দিতে পারবো। তো যাকে দেখো কার্ডবোর্ড বক্সের মধ্যে প্রথমে জামা কাপড়গুলো এভাবে রাখলাম, কিন্তু দেখো অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে এভাবে রাখতে গেলে। কি বলো তো, আমাকে একটু বুদ্ধি করে এই কম জায়গার মধ্যে বেশি জিনিসপত্র রাখার চেষ্টা করতে হবে। তাই জন্য ভাবলাম যে কার্ডবোর্ড বক্সটা ওভাবে না রেখে, মানে পেতে না রেখে, একটু যদি আমি এভাবে দাঁড় করিয়ে রেখে দিই তাহলে অনেকগুলো জামা কাপড় চলে আসবে। দেখো একে একে কিন্তু অনেক জামা কাপড় আমি এখানে রেখে দিয়েছি, মানে প্রায় 4টে মতো সেট এখানে চলে আসবে। আর দেখো কার্ডবোর্ড বক্সটা যেহেতু অনেকটাই হ্যাভি আছে, আর বক্সের ওপরের দিকটাতেও কিন্তু তোমরা চাইলে রেখে দিতে পারো। দেখো আমিও একটা সেট রেখে দিয়েছি, আর একটা বক্স যেটা একটু চওড়া মতো ছিল সেটা আমি এভাবে রেখে দিয়েছি কর্তামশাইয়ের জিন্সগুলো রাখার জন্য, আর ওপরের দিকটাতে রেখে দিয়েছি তার কয়েকটা শার্ট। আর এই যে দেখো মোজাগুলো কিন্তু দুটো মোজা একসাথে নিয়ে এভাবে ভালোভাবে রোল পাকিয়ে তারপরে কিন্তু এই গোড়ার দিকটা থেকে একটা সাইড একটু খুলে নিয়ে মুড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে দেখবে মোজাগুলো আর তোমার হারাবেও না, বেশ ভালোও থাকবে। আর একে একে দেখো প্রত্যেকটা মোজা কিন্তু এভাবে আমি রোল করে নিয়েছি। তো এবারও একটা কার্ডবোর্ড বক্স ছিল ছোট আমার কাছে, যেটাও আমি ফেলে দেইনি, এই মোজা রাখার জন্য আমি ব্যবহার করব। তবে এটাতে কিন্তু আর পেপার রোল করা হয়নি, এমনি আমি রেখে দিচ্ছি। দেখো প্রথমত এভাবে রেখে দিয়েছিলাম, যেভাবে রেখে দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে, কিন্তু সেটাতে না জায়গাটা একটু বেশি লাগছিল। ওই যে বললাম যে কম জায়গায় একটু বুদ্ধি করে রাখতে গেলে তাহলে দেখবে খুব কম জায়গায় অনেক জিনিস রাখা হয়। দেখো এবারে আমি যেভাবে রেখে দিয়েছি গুছিয়ে, এবারে কিন্তু অনেকটা জায়গা বেঁচে গেছে। তো এদিকে মোজাগুলো আমার রাখা হয়ে গেছে। তো চলো এবার কর্তামশাইয়ের টি শার্টগুলো ভালোভাবে একটু গুছিয়ে রাখা যাক। তো টি শার্টগুলোও কিন্তু খুব ছোট করে একটু ভালোভাবে গুছিয়ে নেব। ওই কম জায়গার মধ্যে জামা কাপড় রাখতে গেলে না, এই ছোট যদি ভাঁজ করে রাখা হয় তাহলে দেখবে একই জায়গাতে অনেক জামা কাপড় রাখা যায়। দেখো এখানেও একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি, আর সেই মাপে কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে, মানে টি শার্টগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। সেগুলো এবার একে একে রেখে দেব। বেশ ভালো লাগছে দেখতে। আর সবসময় আমাকে আর জামা কাপড় বের করে দিতে হবে না, আমার কর্তামশাই যখন যেটা প্রয়োজন পড়বে ও কিন্তু নিজেও চাইলে বের করে নিতে পারবে। এই জিনিসগুলো এভাবে যদি রাখা যায় সত্যি ভীষণ ভালো হয়। আমার নিজের তো আরাম বটেই, আর বাড়িতে যারা থাকে তাদের জন্য ভীষণ ভালো, তাদেরকেও আর জিনিসটা এই খুঁজতে গিয়ে আমাকে বারবার ডাকতে হবে না। আর চাইলে তোমরা এরকম প্লাস্টিকের অর্গানাইজার বক্স ব্যবহার করতে পারো। এখানে আমার কাছে দুটো ছিল, যেগুলো আমি ইনারওয়্যারগুলো মানে রেখে দিয়েছি, রাখার জন্য ব্যবহার করছি এই প্লাস্টিকের বাস্কেটগুলো। তো যাই দেখো একে একে সমস্ত জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে। আর দেখো খুব কম জায়গায় কিন্তু প্রচুর জামা কাপড় আমি গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাস। আর এই যে টি শার্ট মুড়িয়ে রেখেছি এই বড় বাস্কেটটা, সেটাতে কিন্তু আর জামা কাপড় রাখিনি। এখানে কর্তামশাইয়ের আমার ব্যবহারে কিছু জিনিসপত্র রেখে দিয়েছি। তো যাকগে আমার আলমারি ছাড়া জামা কাপড়গুলো কীভাবে রাখলাম সেটা গোছানো হয়ে গেছে। এত পরিমাণে গরম লাগছিল, সাংঘাতিক রকম হাঁপিয়ে গেছে। এই কাজটুকু এতটুকু সময়ের মধ্যে শেয়ার করলেও প্রচুর সময় লেগে গেছিলো জানো তো। তো যাকগে আমি এবারে মাথা ঠান্ডা করার জন্য একটুখানি লস্যি বানিয়ে নিচ্ছি। আজকে লস্যিটা বানাবো গুড় দিয়ে, আর জানো আজকে লস্যিটাতে দিয়ে দিয়েছিলাম একটুখানি চাট মশলা। তো যাকগে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ।